হ্যালো ফিউচার ডক্টর, আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা সকলেই জানো যে আমি কালকে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ৪৫ জন ভুয়ো এসটি সার্টিফিকেট বানিয়ে কিন্তু গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলিতে কিন্তু অ্যাডমিশন হয়েছে। তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের বলবো যে ৪৫ জন স্টুডেন্ট ভুয়ো এসটি সার্টিফিকেট দিয়ে গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলিতে অ্যাডমিশন হয়েছে, কোন কোন গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন হয়েছে, কতজন করে হয়েছে এবং তাদের ওপর সরকার কী স্টেপ নিতে চলেছে, সমস্ত কিছু কিন্তু ডিটেলসে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমরা এই যে ভিডিওটি রয়েছে তোমরা যত পারো শেয়ার করো, তোমাদের বন্ধুবান্ধবদের কাছে কিন্তু শেয়ার করো, সবারই কিন্তু জানা উচিত এই ঘটনাটা, যত পারো শেয়ার করো ভিডিওটি। ওকে, দেখো আমি তোমাদের বলছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ৪৫ জন কিন্তু অলরেডি অ্যাডমিশন হয়ে গেছে ফার্স্ট রাউন্ডে। সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড বাকি, সেখানেও কিন্তু হতো, তার আগেই কিন্তু ধরা পড়েছে। এটা কিন্তু খুবই সুখবর। ওকে, আমাদের জন্য খুবই সুখবর যে যারা ভুয়ো এসটি সার্টিফিকেট নিয়ে এমবিবিএসে অ্যাডমিশন হয়েছে গভর্নমেন্ট মেডিকেল কলেজে, যে ধরা পড়েছে, এটা কিন্তু আমাদের জন্য সুখবর। এখন তোমাদের বলছি আমাদের কোন কোন গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলিতে অ্যাডমিশন হয়েছে। এক হচ্ছে কলকাতা গভর্নমেন্ট মেডিকেল কলেজ। কলকাতা গভর্নমেন্ট মেডিকেল কলেজের টোটাল কিন্তু ৮ জন স্টুডেন্ট কিন্তু ভুয়ো এসটি সার্টিফিকেট নিয়ে অ্যাডমিশন হয়েছে। এনআরএস মেডিকেল কলেজ যে রয়েছে সেখানে ৬ জন অ্যাডমিশন হয়েছে এবং যেটা হচ্ছে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ যেটা রয়েছে সেখানেও কিন্তু ৭ থেকে ৮ জন স্টুডেন্ট অ্যাডমিশন হয়েছে এবং মালদা মেডিকেল কলেজেও হয়েছে। ওকে, এখনও কিন্তু এই তিনটা মেডিকেল কলেজ, যে তিনটা মেডিকেল কলেজ বললাম, এই তিনটা মেডিকেল কলেজে কিন্তু মাত্র ধরা পড়েছে এবং আরও যে মেডিকেল কলেজগুলি রয়েছে তো সেই মেডিকেল কলেজগুলিতে এখনও কিন্তু ধরা পড়েনি। ওকে, তারা কিন্তু তাদের যে কাজ তারা কিন্তু চালিয়ে যাচ্ছে, কিন্তু খুব শীঘ্রই কিন্তু সেই ৪৫ জন ধরা পড়বে। এই যে যারা এসটি যে সার্টিফিকেট বানিয়েছে তারা কিন্তু আগে এসটি ছিল না। ওকে, তারা কিন্তু ফার্স্ট জেনারেশন এসটি সার্টিফিকেট কিন্তু ইস্যু করেছে। যখন ভেরিফিকেশন তারা করেছে তখন কিন্তু ফার্স্ট জেনারেশন এসটি সার্টিফিকেট ইস্যু করেছে। তাদের কিন্তু বাবা মার কোনো এসটি সার্টিফিকেট ছিল না, তাদের যে দাদু ঠাকুরদা ঠাকুমা তাদেরও কিন্তু কোনো এসটি সার্টিফিকেট ছিল না। ওকে, তোমরা যারা এসটি তারা পুরনো বংশ থেকে এসটি হবে, কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে স্টুডেন্ট এসটি সার্টিফিকেট বানিয়েছে সেই কিন্তু ফার্স্ট জেনারেশন এসটি সার্টিফিকেট ইস্যু করেছে, অর্থাৎ তার বাবা মা, তার বাবার বাবা মা কারও কিন্তু এসটি সার্টিফিকেট ছিল না। তবুও কিন্তু যারা ভেরিফিকেশন সেন্টারে বসেছিল, যে সমস্ত স্টাফ এবং অফিসাররা, তারা কিন্তু এই যে ভেরিফিকেশনটা কিন্তু ঠিকঠাক করেনি। ফার্স্ট জেনারেশন যেহেতু এসটি সার্টিফিকেট প্রোভাইড করেছে তাহলে কেন আমি ইস্যু করব, সেটাকে তো আমাকে ভালোভাবে চেক করতে হবে। ওকে, তো যেটা কিন্তু করেনি সেই কারণে কিন্তু এই ভুলটা ঘটে গিয়েছে। এখন তোমরা ভাবো, যেখানে কলকাতা মেডিকেল কলেজে ৮ জন স্টুডেন্ট অ্যাডমিশন হয়েছে, এনআরএস মেডিকেল কলেজে ৬ জন স্টুডেন্ট অ্যাডমিশন হয়েছে, কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে ৭ থেকে ৮ জন স্টুডেন্ট অ্যাডমিশন হয়েছে, এই যে সিটগুলো খালি হচ্ছে এখানে কিন্তু তোমাদের চান্স থাকবে যে তোমরা সেই সিটে কিন্তু অ্যাডমিশন হতে পারবে, তোমাদের যাদের ভালো নাম্বার রয়েছে। কিন্তু যারা ভুয়ো সার্টিফিকেট দিয়ে অ্যাডমিশন হয়েছে তারা কিন্তু, তোমরা ভাবতে পারছো, একটা এমবিবিএস সিট কিন্তু ভুয়ো সার্টিফিকেট দিয়ে যদি অ্যাডমিশন হয় সেটা কিন্তু অনেক বড় ব্যাপার। সেই জায়গায় ৪৫ জন স্টুডেন্ট ভুয়ো সার্টিফিকেট দিয়ে অ্যাডমিশন হয়েছে, তাহলে তোমরা বলতে পারো এটা কত বড় একটা স্ক্যাম করেছে স্টুডেন্টরা, এবং স্টুডেন্টদের যে গার্জিয়ানরা কত বড় স্ক্যাম করেছে, তাদের কত বড় মাথা যে তারা টাকা দিয়ে ভুয়ো সার্টিফিকেট বানিয়ে তাদের ছেলে মেয়েকে গভর্নমেন্ট মেডিকেল কলেজে কিন্তু অ্যাডমিশন করাচ্ছে। এটা কিন্তু একদম ঠিক কাজ করেনি। ওকে, তো আমি তোমাদের বলছি, তোমাদের মধ্যে এখনও যারা ভুয়ো সার্টিফিকেট বানিয়ে সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং করার চিন্তা ভাবনা করছো, এটা কিন্তু একদম করবে না, কারণ সেকেন্ড রাউন্ডের যে ভেরিফিকেশন যেটা হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন, সেটা কিন্তু খুব স্ট্রিক্ট হবে। ওকে, খুব কঠিনভাবে কিন্তু তোমাদের সেকেন্ড রাউন্ড যে ভেরিফিকেশনটা সেটা করানো হবে। ওকে, সেই কারণে এই সমস্ত ভুয়ো কাজকর্ম করবে না। এবং যে সমস্ত স্টুডেন্টরা অ্যাডমিশন হয়েছে তাদের বিরুদ্ধে এখন কী স্টেপ নেবে স্বাস্থ্য ভবন সেটা কিন্তু এখনও কিন্তু জানা যায়নি, এবং তারা কিন্তু এখনও বলেনি কী স্টেপ নেবে। তাদেরকে এমবিবিএস থেকে তাদের সিট রিজেক্ট করে দিবে, না ক্যান্সেল করে দিবে, না তাদের সেকেন্ড রাউন্ড কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে দিবে না, এরকম কিন্তু এখনও নিউজ সামনে আসেনি তাদের উপর কী স্টেপ নেওয়া হবে। এবং তোমাদের আরেকটা কথা বলে রাখি, যারা ভুয়ো যে ৪৫ জন স্টুডেন্ট এসটি সার্টিফিকেট বানিয়েছে তারা কিন্তু কোনো একটা এজেন্টের থ্রু কিন্তু বানিয়েছে। কোনো যদি এজেন্ট যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু তারা বানাতে পারবে না।
এবং সেই এজেন্টটা কি করে ভুয়ো এসটি সার্টিফিকেট বানিয়ে দিতে পারে, একদম ফেক এমবিবিএস ডক্টর সে তৈরি হতো। যদি ৪৫ জন স্টুডেন্ট যদি অ্যাডমিশন হয়ে যেত, সে তো ফেক এমবিবিএস স্টুডেন্ট। যে নিট ক্র্যাকই করতে পারেনি, সে কীভাবে একটা এমবিবিএসের মতো কোর্সেতে সে অ্যাডমিশন হতে পারে। তো এই ইনফরমেশন আপডেটটা কিন্তু তোমাদের দেওয়া ছিল। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।